আমরা যদি কারেন্ট ক্যারিং কন্ডাক্টর বা তড়িৎবাহী তারকে চৌম্বক ক্ষেত্রে রাখি তখন তার উপর একটা চৌম্বক বল প্রযুক্ত হয়। সো আমরা এইটা ছিল আমাদের লাস্ট টপিক, এবং আমরা আজকে দেখব যে এই যে চৌম্বক বল প্রযুক্ত হয় এখান থেকে আমরা কোনোভাবে টর্কটা নিয়ে আসতে পারি কিনা। সো দেখো, আমাদের আজকের টপিকটি খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং এটা তোমরা হোপফুলি সবাই বুঝবা। সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রে কোনো ক্ষুদ্র কুণ্ডলীর টর্ক। সো আমাদেরকে টর্ক বের করতে হবে। এখন দেখো, টর্ক বের করার জন্য আমরা যেটা বলছিলাম যে চৌম্বক ক্ষেত্রের ভিতরে যখন হইতেছে আমরা এখানে একটা তড়িৎবাহী তারকে রাখি তখন আমরা জানি এইখানে কি হয়, সেখানে আমাদের তার উপর একটা ফোর্স প্রযুক্ত হয় বা বল প্রযুক্ত হয়। সো আমরা এখন এইখানে ধরো যে এই চৌম্বক ক্ষেত্রের ভিতরে ধরো আমাদের এটা চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে, এটা আমাদের কি চৌম্বক ক্ষেত্র আমরা এরকম বিবেচনা করলাম। এখন আমরা এই হিসাব নিকাশের সুবিধার্থে আমরা এইখানে চৌম্বক ক্ষেত্র যেটাকে হিসাব মানে ধরি বা বিবেচনা করি সেটা কিন্তু একটা আমাদের ইউনিফর্ম চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে। এখানে আবার একটু মিসম্যাচ করে ফেলা যায় না তোমরা। সো ধরো যে এটা হচ্ছে আমাদের একটা চৌম্বক ক্ষেত্র। এখন এইখানে যদি আমি একটা আয়তাকার তড়িৎবাহী তারকে রাখি, ঠিক আছে, মানে এর আগে হচ্ছিল কি যে আমরা এখানে সোজা তড়িৎবাহী তারকে রাখবো যার ভিতর থেকে কারেন্ট ফ্লো হবে, তাহলে আমরা দেখছিলাম যে তার উপরে এইখানে কি হয়, বল প্রযুক্ত হয়। সো আজকে যেটা করবো আমরা এইখানে একটা সোজা তারকে না রেখে আমরা একটা এখানে আয়তাকার তড়িৎবাহী তারকে রাখবো। সো ব্যাপারটা হচ্ছে কিছুটা এইরকম, দেখো যে এখন এর ভিতরে যদি আমরা এই তড়িৎবাহী তারটাকে রেখে দেই এটার উপরে, এবং যদি আমরা এইখানে কারেন্ট দেই, যদি এর ভিতরে যদি আমরা কারেন্ট দেই, দেখো তাহলে আমাদের হচ্ছে যে আমাদের এই দিক হইতেছে কি, এদিক হচ্ছে চৌম্বক প্রবাহটা, মানে চৌম্বক ক্ষেত্র আমাদের এই দিক বরাবর, মনে রাখবা বা আমরা লিখে দিতে পারি এখানে যে এদিক হচ্ছে আমার কি চৌম্বক ক্ষেত্র এই দিক বরাবর, ঠিক আছে। আর আমি যখনই এর ভিতরে যখন কারেন্ট দিব বা যখন এর ভিতর থেকে যখন আমাদের কারেন্ট ফ্লো হবে তখন আমরা দেখতে পারবো যে তাহলে আই হচ্ছে আমাদের এই দিক বরাবরে, এটা হচ্ছে আমাদের আই এর দিক। দেখো এটা হচ্ছে কি আমাদের আই এর দিক। সো এইটা আমাদের আই, এদিকে আমাদের কি আই, এদিক হচ্ছে আমাদের আই, দেখো এই যে আই, তারপরে এইদিকে হচ্ছে আই, তারপর ধরো আমাদের আচ্ছা যদি এটা ফুলটা ঘুরে আসে তাহলে আমরা যখন না লিখি আমরা এটা কম করি যে এদিক গেল, তারপর আমাদের এখান থেকে ধরো এই যে এরকম করে এদিকে গেল, আর হচ্ছে ধরো যে এখান থেকে আমরা তাহলে এটা উল্টো দিক দেখাইতে পারি যে এইখান থেকে এদিক বরাবর গেল। আচ্ছা এরকম করে হয়েছে বিষয়টা, ঠিক আছে, এরকম করে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কি এই দেশে আমাদের কারেন্টের ফ্লোটা আমরা যেটা এখানে দেখাইলাম। সো এখন ধরো যদি এইখানে আমরা দেখতে পাইলাম যে আমরা জানি যে এখানে যদি একটা সিঙ্গেল তার থাকতো, একটা সিঙ্গেল তার এইখানে থাকলে, দেখো একটা সিঙ্গেল তার থাকলে, সো এটার ভিতর থেকে যখন আমার এই কারেন্ট ফ্লো হয় তখন আমরা এখান থেকে বলতে পারি তার উপর একটা বল প্রযুক্ত হয়। তো সেই বলের মান ছিল কত, সেটা ছিল আমাদের এফ ইজ ইকুয়াল টু আই এল বি সাইন থিটা। আই এল বি সাইন থিটা ছিল আমাদের সেই প্রযুক্ত বলের মানটা। এইটা ছিল আমাদের সেই প্রযুক্ত বলের মান যেটা আমরা লাস্ট ক্লাসে দেখছি। সো আমরা এখন দেখবো, দেখো আচ্ছা আমরা আবার এখান থেকে একটা জিনিস জানি যে দেখো যে আমরা কি করবো, এইখানে সেই বলের মানটা বের করার জন্য আমাদেরকে দেখতে হবে চৌম্বক ক্ষেত্রের দিক এবং হচ্ছে আমাদের কি দেখতে হবে, কারেন্টের দিকটা কোন দিক বরাবর সেটা দেখতে হবে। কারণ দেখো যে আই এবং বি এর আই এবং হচ্ছে আমাদের বি এর মধ্যবর্তী কোণটা, যে আই এবং বি এর মধ্যবর্তী কোণ যদি আমাদের 0 ডিগ্রি হয়ে যায়, তার মানে যে দিক বরাবর হইতেছে আমাদের তড়িৎ প্রবাহ, যদি ওইদিকে আমাদের চৌম্বক ক্ষেত্রের দিক থাকে তখন ওইখানে আসলে আমাদের থিটা 0 হয়ে যায়, তখন আমরা এখানে আসলে ফোর্সটা মেজারমেন্ট করতে পারবো না, 0 ফোর্স পাবো। মানে হচ্ছে যে তোমার চৌম্বক ক্ষেত্রের দিক, মানে যে দিক বরাবর তোমার চৌম্বক ক্ষেত্র, যদি সেই দিক বরাবর যদি আমাদের কারেন্ট ফ্লো হয় তখন এদের মধ্যবর্তী কোণের মানটা কত হয়, 0 ডিগ্রি হয়। সো 0 ডিগ্রি হইলে আমরা জানি সাইন 0 ডিগ্রি, সাইন 0 মানে কত বলো তো, 0। তো এটা 0 হয় তাহলে আমরা এখান থেকে পাবো কি, নো ফোর্স পাবো, মানে এফ ইজ ইকুয়াল টু পাবো এখানে আমরা 0, রাইট। আচ্ছা এটা আমরা এখান থেকে দেখলাম। সো এখন দেখো যে আমাদের এইখানে এরকম একটা ব্যাপার আছে, কি আছে দেখো, সেটা হচ্ছে যে এই জায়গাটায় আমরা যখন যে দেখলাম যে আমাদের কারেন্টের ফ্লোটা হচ্ছে ধরো যে এরকম, দেখো যে এদিক বরাবরে, তারপরে এদিকে, তারপরে এদিক, তারপরে এদিক। সো আমরা এখান থেকে দেখলাম যে আমাদের এই দুই জায়গাটা আবার তুমি নাম দিতে পারো, যে নাম দাও এটার এ, এটা নাম দাও ভাইয়া ভি, এটা ধরো সি, এবং এটা ধরো আমাদের ডি, এই নাম দিলাম কর্ণগুলার। তাহলে দেখো যে এই এবি বাহু বরাবর যদি আমার এখানে F1 ফোর্স প্রযুক্ত হয়, আমরা এখানে বলি যে এবি বাহুতে প্রযুক্ত বল, লেখো যে এবি বাহুতে
এ বি বাহুতে প্রযুক্ত বল ইজ ইকুয়াল টু কত F1, ঠিক আছে, এটা আমাদের F1 ফোর্স। আচ্ছা, এখন এই বিসি বাহু বরাবর লিখি আমরা এখানে। সো দেখো বিসি বাহুতে প্রযুক্ত বল ইজ ইকুয়াল টু লিখি আমরা এখান থেকে F2। এবারে আমাদের সিডি বাহু বরাবরে, সো এটা দিক, আচ্ছা ঠিক আছে লিখলাম এখানে। তো সিডি বাহু বরাবরে তার প্রযুক্ত বল হচ্ছে আমরা এখানে লিখলাম F3। এখন এখানে ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে তোমরা যারা লাস্ট ক্লাসটা কোর্স থাকে তারা জানো যে আসলে কারেন্টটা কোন দিক থেকে ঘুরে, মানে কখন ঘুরে আসতে পারে বা কখন ঘুরে আসতে পারে না। যাই হোক, আমরা এখানে হিসাবে সুবিধাতে ধরলাম যে কারেন্টটা ঘুরে এই দিক থেকে ঘুরতেছে আর কি। তারপর দেখো এখানে এডি বাহু বরাবরে, যে দেখো এডি বাহু বরাবর আমাদের সেই প্রযুক্ত বল হচ্ছে কত আমার এখানে, সেটা হচ্ছে ভাইয়া F4। আমরা এখানে এই 4টা বল লিখলাম, আমার 4টা বাহুতে 4টা ফোর্স এখানে প্রযুক্ত হবে। তো এইবার দেখো যে আমাদের এইখান থেকে দেখতে পাইতেছি যে এই F1 যে বাহুতে আছে আমাদের, দেখো যে F1 টা আমার যেই বাহুতে আছে, F1 আছে আমাদের এই বাহু বরাবরে। আমরা এখানে বলছিলাম যে এটা হচ্ছে আমাদের F1, এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের F1 এইটা। আর এখানে হচ্ছে আমাদের বিসি বাহু বরাবর হচ্ছে আমাদের F2, আর এদিকে হচ্ছে আমাদের F3, এবং এদিকে হচ্ছে আমাদের কত F4। আমরা এইগুলো এখান থেকে লিখলাম। এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই এবি বাহু বরাবরে তার কারেন্টের ফ্লো এই দিকে, এবং আমাদের চৌম্বক ক্ষেত্রের দিকটাও কি ওই একই দিকে আছে, রাইট। এই দেখো এবি বাহু বরাবরে আমাদের দুইটার দিক কি একই দিক বরাবরে, অর্থাৎ এখানে আমাদের চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে এই দিক বরাবরে, চৌম্বক ক্ষেত্রের দিক এই দিক বরাবর, এবং কারেন্টের দিকটাও কি আমাদের সেম ডিরেকশনই আছে, রাইট। এদিকে আই এবং এদিকে আমাদের ভি, তার মানে এদের মধ্যবর্তী কোণ কত, এদের মধ্যবর্তী কোণ আমাদের 0। সো তাহলে F1 যদি আমরা এখান থেকে বের করি, দেখো সেখান থেকে শুরুতে লেখো যে F1 ইজ ইকুয়াল টু কত আসবে সেটা আগে লিখে ফেলো। সো লেখো যে F1, এই যে লেখো F1 ইজ ইকুয়াল টু, আমরা জানি সেটা কত, ILB সাইন থিটা। আচ্ছা, আমরা সেটা কাজও করতে পারি এখানে, সেটা হচ্ছে যে তুমি চাইলে এই বাহুগুলোর নাম দিতে পারো। এই যে মানে এটা সবগুলোর লেন্থ তো সমান না আমাদের, রাইট। তুমি এখানে এবিবি নাম দিয়ে ছোট ছোট কিছু নাম দিতে পারো এখানে। তো তুমি চাইলে বলতে পারো এটা হচ্ছে আমাদের বি বাহু, এটা হচ্ছে আমাদের এ, আর এটাও তাহলে বি হবে, এবং উল্টা এটা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে আমাদের জন্য এ বাহু, ঠিক আছে। তাহলে আমরা ওই এল এর পরিবর্তে এখানে হচ্ছে ওই এ বি এগুলো বসাইতে পারবো। সো F1 এর সময় আমরা এখানে কি লিখবো, আমরা এখানে লিখতে পারি যে আই এল মানে আমাদের কাছে কত বি, তারপরে যে বি সাইন থিটা। এইবার দেখো ভাই আমরা কি বলছিলাম যে এই ক্ষেত্রে আমাদের এই চৌম্বক ক্ষেত্রের দিক এবং কারেন্টের দিক সেম দিকে থাকতেছে, দ্যাটস মিন আমাদের এইখানে হচ্ছে তাহলে কোণ কত, কোণ আমার এখানে 0। সো এখানে কি লিখবা যে ইজ ইকুয়াল টু আই বি সাইন থিটা, আই বি সাইন থিটা, সাইন কত 0 ডিগ্রি। তো দ্যাট মিনস আমার এটা কত আসলো 0। সো দেখো আমাদের এইখানে F1 কত চলে আসলো, 0 চলে আসছে, খুব ভালো কথা। এইবার দেখো যে আমাদের F1 টা 0 আমরা এখান থেকে মানলাম, ঠিক আছে, এটা আমাদের কাছে আসলো। এইবার দেখো এই F1 যেই দিকে আমাদের আছে তার উল্টো দিকে আছে আমাদের F3 টা, রাইট। F1 এর উল্টো দিকে আছে কি আমাদের F3। সো আমরা দেখতে পাইতেছি যে আসলে এখানে মধ্যবর্তী কোণ কত হবে, এখানে মধ্যবর্তী কোণ একটা হচ্ছে আমাদের এই দিক বরাবরে, দেখো এই দিক হচ্ছে আমাদের বি এর দিক, মানে তোমার চৌম্বক ক্ষেত্রের দিক, এবং এই দিকে হচ্ছে আমাদের আই এর দিক, রাইট। তাহলে এই দিক হচ্ছে কি আমাদের, এদিক হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্রের দিক, এদিকে আমাদের আই এর দিক। তাহলে মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। আমরা জানি সাইন 180 মান কত হয়, 0। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে আমাদের F1 এবং F3 হচ্ছে একটা অপরটার উল্টো, অপোজিট, রাইট। তাহলে F1 ইকুয়াল টু 0, তাহলে লেখো, তাহলে F3 ইজ ইকুয়াল টু কত, 0। ওকে, আচ্ছা, একটা অপরটার উল্টো দিকে আছে। এখন আমরা এখান থেকে F2 এবং এইখানে F4 বের করবো, রাইট। সো লেখো F4 এর জন্য কি লিখবা, F2 এর জন্য লেখো F2 এর জন্য। সো F2 এর জন্য আমি কিভাবে বের করবো, দেখো F2 এর জন্য আমরা এখানে লিখতে পারি এভাবে, বিষয়টা দেখো যে আমি এখানে লিখলাম যে F2, লেখো F2 কি লিখবো ভাইয়া, এই যে F2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি আই, এখন এই লেন্থ কত এ, তাহলে আই এ বি সাইন থিটা, বি কত সাইন থিটা।
আচ্ছা, এইবার দেখো যে তোমার চৌম্বক ক্ষেত্রের দিক হইতেছে আমাদের এই দিক বরাবরে এবং তোমার কারেন্টের দিক হচ্ছে উপরের দিকে, এরকম উপরের দিকে। তার মানে তোমার যদি আসলে, হ্যাঁ, তুমি যদি এখান থেকে যদি দিকে হাত ঘুরাও, এখন এইখানে দেখো যে ফোর্সটা কোন দিকে হইতেছে। দেখো যে তুমি যদি এই যে, আচ্ছা, তুমি যদি বলবা যে আমাদের কারেন্ট যদি দিকে যেতে, ইলেকট্রন ফ্লো নিচের দিকে, রাইট? কারেন্ট উপরে গেলে ইলেকট্রন ফ্লো নিচের দিকে। তো তুমি কি করবা, তুমি দেখো যে এই যে এটা থেকে এদিকে হাত ঘুরাবা, রাইট? অর্থাৎ তোমার সেই মানে যে দিক বরাবর আমাদের ফ্লোটা থাকবে সেখান থেকে আমি এদিকে হাত ঘুরাবো, রাইট? তাহলে দেখো আমি এখান থেকে যদি হাতটা এদিক ঘুরাই, বি থেকে যদি বি দিকে হাত ঘুরাই, তখন আমার এই থামটা কোন দিক থাকতেছে, বোর্ডের ভিতর দিকে। সো আমরা দেখতে পাইতেছি আসলে এই ক্ষেত্রে আমাদের F2 এর ক্ষেত্রে আমার এইখানে, এবং দেখো 90 ডিগ্রি, মধ্যবর্তী কোণটা কত, 90 ডিগ্রি, রাইট? তুমি এখানে লিখতে পারো যে দিস ইজ ইকুয়াল টু আই এ বি, রাইট? কেন? এটা হচ্ছে যে, আচ্ছা, এখানে বি লিখি না আমরা, আই এ বি সাইন থিটাটা লিখি নাই। সো লেখো বি সাইন থিটা। সো এখানে লিখবো কত, যে বি লিখতে আমরা এইখানে। আচ্ছা, এখানে আমরা পাইলে তুমি চাইলে সাইডে নোট দিতে পারো যে আমাদের F2 এর ক্ষেত্রে এই মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি। তুমি দেখতে পাইতেছো যে তোমার চৌম্বক ক্ষেত্রটা হইতেছে এই দিক বরাবরে, চৌম্বক ক্ষেত্র আমাদের এই দিক বরাবরে বি এর দিক, আর কারেন্টের দিক হচ্ছে উপরের দিক বরাবরে, রাইট? এদিক বরাবরে। সো তাহলে মধ্যবর্তী কোণটা কত, 90 ডিগ্রি। এখন সাইন 90 ভ্যালু কত আমাদের 1। সো আমরা এখানে কত পাবো, আই এ বি সাইন থিটা। সো এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের, ও এখানে একটা মিসম্যাচ করে ফেলছে, রাইট? দেখো এটা হচ্ছে এরকমের যে ইফ ইজ ইকুয়াল টু যে আই এল বি। সো এল হচ্ছে আমাদের জন্য এ, আর এটা হচ্ছে ক্যাপিটাল বি সাইন থিটা, সাইন থিটা। সো দেখো এই যে আই এ বি সাইন 90 ডিগ্রি, সাইন কত, 90 ডিগ্রি, দিস ইকুয়াল টু আই এ বি। আচ্ছা, এটা আমরা পাইলাম হচ্ছে F2 এর ক্ষেত্রে। এখন দেখো যে F2 এবং আমাদের হচ্ছে F4, এই যে দেখো এটা ক্ষেত্রে আমাদের দেখলাম চৌম্বক ক্ষেত্রটা এই দিক বরাবর, আর চার্জ যদি উপর দিকে যায় আমাদের, যদি উল্টো দিকে হবে আর কি, ঠিক আছে? সো এদিক বরাবরে। সো আমি যদি এই দিক থেকে হাত ঘুরে, তখন এইটা আমার ভিতরের দিকে, ফোর্সটা আমাদের ভিতরের দিকে। আর এইখানে দেখো নিচে নামতেছে আমাদের। সো তুমি যদি কি করবা, এই যে এইখান থেকে তুমি যদি এই যে মানে এদিকে যে হাত ঘুরাও মিনিমাম কোণে, তাহলে আমার এটা হয় বাহিরের দিক বরাবরে। তাহলে আমরা দেখতে পাইতেছি যে এই ফোর্স দুইটা, একটা হচ্ছে একটা অপরটার বিপরীত দিকে কাজ করতেছে, রাইট? তাহলে আমরা এখান থেকে দেখতে পারি যে F4 আসলে কত হবে। F4 হচ্ছে আমাদের F2 এর উল্টা, সেম এবং অপোজিট, ঠিক আছে? আচ্ছা, সো লেখো এখানে F4, লেখো যে F4 হবে F2 এর সমান ও বিপরীত দিকে, সমান ও বিপরীত দিকে, বিপরীত দিকে। এটা হচ্ছে আমাদের F4 এর মান বের করলাম, এখানে মান এবং দিক বের করে ফেলছি। সো F4 যদি আমরা এখানে দেখো সমান আর বিপরীত দিকে হয়, তাহলে আমরা বলতে পারি, দেখো তাহলে আমাদের F4 আসবে F2 এর সমান আসবে এখানে, রাইট? আচ্ছা, তাহলে আমরা এখানে বলতে পারি যে F2 ইজ ইকুয়াল টু মাইনাস F4 হবে, রাইট? আচ্ছা, যদি এইটা হয়, এইখানে দেখো যদি এইটা আমার এখানে হয়, তাহলে তুমি যদি চিন্তা করে দেখো তো যে একটা জিনিসের উপর, মানে একটা কোন একটা বস্তুর উপরে, ধরো আমাদের এইখানে এই একটা কিছু আছে, আমরা খুঁজে পাইছি এটাকে, এর থেকে ভালো কিছু আশেপাশে পাইতেছি না। আচ্ছা, একটা ভাঙা ফোন আছে, ফোন দিয়ে দেখাতে পারি, রাইট? ধরো যেটা ভাঙাটা ফোন আছে এটা। সো এটার উপরে ধরো এটাকে আমি একটা চৌম্বক ক্ষেত্রের ভিতরে রাখছি, এরকম একটা চৌম্বক ক্ষেত্রে রাখছি, এরকম। সো রাখা হইলে ময়লা, তো দেখো যে রেখে দিই এরকমের। সো এটাকে ধরো এরকম আছে, এরকম আছে। এখন ধরো যে এই দুই বাহুতে কোনো ফোর্স নাই, এই যে এটার এই বাহুতে এবং এই বাহুতে কোনো ফোর্স নাই, কিন্তু এই বাহুতে একটা ফোর্স এদিক থেকে আর এই বাহুতে একটা ফোর্স এদিক থেকে। মানে হচ্ছে যে একটা ফোর্স, মানে এইটা তুমি ধরে দেখো যে এরকম করে আছে। সো এই বাহুতে একটা ফোর্স ধরো যে আমার দিক বরাবরে, আর এই বাহুতে একটা ফোর্স তোমার দিক বরাবরে, আর এই দুই বাহুতে কোনো ফোর্স নাই। তখন দেখো তো বস্তুটা এরকম ঘুরে যাইবে না? এরকম ঘুরবে কিনা বলো তো? দুইটা ইকুয়াল মানে অপোজিট ফোর্সের জন্য এটাকে ঘুরবে, রাইট? রোটেশন এখানে হবে। আচ্ছা, সো তাহলে আমরা এখানে দেখলাম যে আসলে এইখান থেকে এই যে F2 এবং F4
দুইটা সমান এবং বিপরীত মানের বল হওয়ার জন্য এটা আসলে একটা মোচড় সৃষ্টি হবে এখানে, যেটাকে আমরা কি বলি, টর্ক সৃষ্টি হবে, রাইট? আচ্ছা, তো এখানে কি লিখবা যে F2, এখানে লিখতে পারি আমরা যে F2 এবং হচ্ছে আমাদের এই ইসের জন্য, এই F4 এর জন্য F2 ও F4 এর জন্য F4 এর জন্য কুণ্ডলীটিতে একটি মোচড় সৃষ্টি হবে, একটি মোচড় সৃষ্টি হবে, মোচড় সৃষ্টি হবে, রাইট? সৃষ্টি হবে। আচ্ছা, এই হলো আমাদের বিষয়টা। সো এখন তাহলে আমাদেরকে এখানে দেখলাম যে ঠিক আছে, আমাদের এখানে একটা মোচড় দিল, আমরা এখানে টর্ক পাবো আমরা একটা, তো সেই টর্কের মান কত সেটা আমাদের এখন বের করতে হবে। সো এখন দেখো যে এটা আসলে আমরা ইজিলি বের করতে পারি কিভাবে, দেখো আমাদের কাছে দেখছে যে দুইটা ফোর্স দেওয়া আছে, তো আমরা এখান থেকে লিখতে পারি যে সেই টাউ, দেখো যে আমাদের টাউ ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে এই যে F2 ইন্টু কত আর, রাইট? আর মানে হচ্ছে তুমি কত দূর থেকে বলটা প্রয়োগ করতেছো। তোমরা যারা হইতেছে যে স্থিতিবিদ্যা গতিবিদ্যা যারা পড়ছো, ম্যাথমেটিক্সে গতিবিদ্যা যারা পড়ছো, তারা এখানে তো মোমেন্ট পড়ে ফেলছো, বা হচ্ছে যে তোমরা গতিবিদ্যা পড়ে আসছো না এই ফিজিক্সে, সো ওইখানে তো পাইছো, রাইট? আচ্ছা, ওইখানে না পাইলে তোমরা মেকানিক্সে অবশ্যই পড়ে আসছো টর্ক। আচ্ছা, সো আমরা এখানে কি বললাম যে F2 ইন্টু কত আর, অর্থাৎ আমি কত দূর থেকে বল প্রয়োগ করতেছি। সো দেখো আমি একটু তোমাদেরকে বুঝাই, মানে এখানে মনে রাখবো যে একটা জিনিস কতটা ঘুরতে চায় সেটা সেটা আমাদের নাকি এখানে টর্ক হিসেবে দেখো। সো ধরো একটা দণ্ড আমার এখানে আছে, যেটা আমার ওইখানে তোমরা পড়ছো না, যে রোটেশন পড়ে আসছো না মেকানিক্সে, সো ওইটা সেইখানে দেখো। তাহলে এইটা আমাদের একটা কিছু একটা সাপেক্ষে এই ফ্রেমটাকে আমি ঘুরাবো। সো ধরো এটাকে আমি, এটা একটা দণ্ড, এরকম করে ঘুরাবো আমি। সো ঘুরতে চাইলে এর উপরে আমি কত মানে বল প্রয়োগ করবো, কত দূর থেকে বল প্রয়োগ করবো। সো ধরো আমি এই বরাবরে একটা F ফোর্স দিলাম, এখানে F ফোর্স দিলাম, এবং এই দূরত্বটা হচ্ছে আমার এখানে কত আর দূরত্ব, আর এটা টোটাল লেন্থ আমাদের কত L, ঠিক আছে? তো এই ক্ষেত্রে মোমেন্ট আমরা কি লিখতাম যে এই বিন্দুটার সাপেক্ষে যদি মোমেন্টটা নেই, ধর এটা O বিন্দু, তাহলে মোমেন্ট অফ পয়েন্ট A ইজ ইকুয়াল টু F ইন্টু কত লিখতাম আমরা এখানে R লিখতাম। ওকে, সো এইখানে দেখো সেইটাই টাউ ইজ ইকুয়াল টু কত F ইন্টু R। আচ্ছা, সো ওই যে এখানে চাইলে থিটা নিতে পারি, যেহেতু আমরা থিটা করে বলটা প্রয়োগ করছি, সো ওই যে F আর সাইন থিটা। সো আমরা এখানে ধরলাম যে দেখো যদি লম্ব বরাবর হইতেছে, সো আমাদের এখানে ওই সাইন 90 ডিগ্রি মানে 0, সো এটা লাগবে না। সো F2 ইন্টু কত আর, এটা গেল আমাদের এই F2 এর জন্য। তাহলে এখন আরেকটা আছে F4, যেটা তার এদিক ঘুরতেছে, তাহলে কি লিখবা যে প্লাস F4, দেখো এখানে যে প্লাস F4 ইন্টু কত আর, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমার এখান থেকে লাগবে যে আচ্ছা, তো আমাদের F2 এর মানটা আমরা জানি এখানে, সেটা কত, ওই যে IAB, এবং এইটাও আমরা জানি এখান থেকে, দুইটা মানই আমরা এখান থেকে জানি মোটামুটি। এখন দেখো যে আমাদের আসলে এখানে আর দুইটা আসলে কি লিখবো, এটা তোমাদের এখন কনসার্ন। তো দেখো এখানে আমরা বলছিলাম যে আমাদের এইটা আসলে কত, এটা হচ্ছে আমাদের বি নিছিলাম আমরা এখান থেকে, এই লেন্থটা এটা কত ছিল এখানে, আমরা এটা নিছিলাম এ, এটা নিছিলাম কত, আমরা এখান থেকে এ নিছিলাম, রাইট? তো দেখো আমাদের এই এফ এর মানটা কত আছে, এখানে আছে IAB, এটা হচ্ছে আমাদের এফ, এটার মান, রাইট? আচ্ছা, তো তাহলে দেখো আমরা যদি এখান থেকে লিখি যে F2 এর মানটা কত, F2 হচ্ছে আমাদের এই যে IA এবং কত বি, আর হচ্ছে কি এই যে আমাদের এটা অর্ধেকটা, কারণ এটা কিন্তু হইতেছে কিভাবে ঘুরতেছে, দেখো এটা হইতেছে যে এইরকম করে ঘুরতেছে, এই যে এই মধ্য বরাবর, এই যে মধ্য বরাবর এরকম করে ঘুরতেছে, এরকম করে। এটা যদি টোটালটা যদি বি হয় তাহলে অর্ধটা কত, B/2। তাহলে আমরা এখান থেকে কতটুকু নিব, এটা হচ্ছে আমাদের B বাই হচ্ছে কত 2, প্লাস এটা হচ্ছে আর এর মান নিলাম, আর F4 এর ক্ষেত্রে আমরা একই মান নিব। সো দেখো IAB, যে IAB ইন্টু কত B/2। আচ্ছা, এখন দুইটার ভিতরে দেখো যেটা IAB কমন আছে আমাদের, তাহলে এখান থেকে নিয়ে নিই আমরা, সেটা হচ্ছে কত, এই যে IAB আর B/2 মানে হাফ হাফ যোগ করলে হয় 1, সো এখানে আমরা একটা বি লিখতে পারবো। সো দেখো আমরা এখানে লিখতে পারি এখন এই যে দেখো যে
এ বি বি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই টর্কের ভ্যালুটা, মানটা পাইছে আমরা এখান থেকে। আচ্ছা, এখন দেখো যে এটা কিন্তু বুঝলাম যে এটা হচ্ছে আমাদের এই সেই টর্কটা। তো এই যে এ বি আমার কাছে এখানে আছে না গুণাকারে, দেখো তো এই যে এ বিটা আমার এখানে গুণাকার যেটা আছে এখানে, যে এইখান থেকে দেখতে পাচ্ছি যে এ বিটা। সো এটা আসলে মানে কি, রাইট? এটা হচ্ছে দেখো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। সো আমরা আসলে জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে আমাদের জন্য, দেখো এই যে আমরা এখানে লিখতে পারি যে এরিয়া এ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এ ইন্টু কত বি। তাহলে এইখানে এই এর পরিবর্তে আমরা এখানে চাইলে কিন্তু এখন এটা বসাইতে পারি। তাহলে বসাই দাও, তাহলে লেখো এই যে আই এ বি। ওকে, এখন আমরা এখানে যে কুণ্ডলী যেটা নিছিলাম তার পাক সংখ্যা কয়টা? একটা। তো যদি আমার এখানে অনেকগুলো পাক সংখ্যা থাকতো, মানে এরকম যদি এন সংখ্যক পাক থাকতো এখানে, তখন আমরা এখানে কি লিখতাম? সেই জন্য এখানে লেখো যে কুণ্ডলীর পাক সংখ্যা এন হলে, কুণ্ডলীর পাক সংখ্যা এন হলে, তো লেখো যে কুণ্ডলীর পাক সংখ্যা এন হলে, এই যা ঘটাই ফেলাইছি রে। ওকে, সো লেখো যে আমরা এখানে বলছিলাম কি যে কুণ্ডলীর পাক সংখ্যা এন হলে, এখন লেখো এখানে তো কি লিখবা যে কুণ্ডলীর পাক সংখ্যা, লেখো কুণ্ডলীর পাক সংখ্যা, পাক সংখ্যা, পাক সংখ্যা মানে হচ্ছে আমার এখানে যে এই কতগুলো লুপ আর কি সেইটা। সো পাক সংখ্যা এন হলে তাহলে আমাদের টর্ক টাউ কত আসবে? টাউ ইজ ইকুয়াল টু আসবে এই যে এন আই এ বি। আচ্ছা, এই গেল আমাদের মানে এই একেবারে সহজ সোজা নিয়মটা, রাইট? মানে ফর এক্সাম্পল ধরো যে আমাদের একটা মানে দণ্ডই চিন্তা করি আমরা এখান থেকে, ধরো এটা দণ্ড, আমরা রড বা কিছু চিন্তা করি আমরা এখান থেকে। সো এর উপরে যদি এখানে ফোর্স অ্যাপ্লাই করা হয়, ধরো যে এর উপরে যদি এখানে ফোর্স অ্যাপ্লাই করা হয় এর উপরে, ঠিক আছে, দেখো এর উপরে ফোর্স অ্যাপ্লাই করা হইলে, তো এখন দেখো যে আমরা এখানে ফোর্স দিতে পারি কিরকম করে। আমি দিতেছি ধরো এইটার যে এই পাশে একটা ফোর্স দিব, এদিকে একটা ফোর্স দিব, দুই পাশে দুইটা ফোর্স দিব। সো আমি যদি তাকে দিচ্ছি এদিকে একটা ফোর্স দেয়, যেটা হচ্ছে আমাদের জন্য কত, এটা হচ্ছে আমাদের জন্য এখানে ছিল F2, রাইট? ছিল কত এখানে F2, দিস ওয়ান ইকুয়াল টু কত আমাদের F2। এবং এদিকে আমাদের একটা ফোর্স আছে, এটা হচ্ছে আমাদের জন্য কত, এটা হচ্ছে আমাদের জন্য হচ্ছে F4। তাহলে এটা আমাদের এই মধ্যবিন্দু থেকে একটা দুই দিকে ঘুরবে, তাহলে টোটাল লেন্থ, এই যে টোটালটা যদি আমার এখানে লেন্থ যদি থাকে, টোটাল যদি লেন্থ হয় আমাদের জন্য ধরো এল, তাহলে এটার এইটুকু দূরত্ব কত, L/2, রাইট? আর এইটুকু কত আমাদের জন্য L/2। সো দ্যাটস আমরা এখানে নিয়েছিলাম ওই যে ওইটা কোনটা, যে দেখো এই যে B/2 নিয়েছিলাম আমরা এখানে। ওকে, আচ্ছা, সো এখন কুণ্ডলী পাক সংখ্যা এটা পাইলাম, ভালো কথা। এখানে আমাদের কোনো কোণ টোন আপাতত আমরা বিবেচনা করি না। তো যদি আমার এখানে একটা কোণ করে ফোর্স অ্যাপ্লাই করা হইতো, মানে হচ্ছে দেখো যে আমরা এখান থেকে লিখতে পারি এভাবে যে এটা থাকলো, আর পাশাপাশি এইখানে একটা জিনিস দেখো, যে একটা ফিগার আমরা এখানে ড্র করি। তো সেটা হচ্ছে ধরো এইটা হচ্ছে আমাদের সেই দণ্ডটা, রড যেটা আমরা বলতেছি এতক্ষণ, সেটা এইটা। তো এইটা যদি সেইটা হয়ে থাকে, তো এইবার তুমি একটা কাজ এইখানে করবা, সেটা হচ্ছে তুমি এটাকে ঘুরাবা, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু কাজ করে কোণ করি আঁকি, তাহলে সুবিধা হবে বুঝতে। আমরা এটাকে মুছে ফেললাম, বা মুছে না, এরকম করে রাখলেও হয়, এরকম করলাম এইখানে। ওকে, তো আমাদের কি লাগবে, এখানে একটা থিটা কোণ নিতে হবে এখান থেকে। একটা কোণ নিয়ে নিই আমরা, ধরো এটা হচ্ছে এদিক বরাবরে। ওকে, বা সেটা উপরে উঠে দিতে পারি আমরা, এইখান থেকে দিতে পারি। এইটুক হচ্ছে আমাদের থিটা ডিগ্রি, যেটা হচ্ছে আমাদের জন্য থিটা। ওকে, এখন দেখো যে যদি আমাদের এখানে সেই দুইটা ফোর্স যদি এখানে অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে? বা আচ্ছা একটু ক্লিয়ারিফাই করি আমরা এখান থেকে। আচ্ছা, তুমি ধরো এত কিছু তুমি না যদি বুঝো, মানে এত তোমার এইখানে এত বুঝুন তোমার এখানে মানে বুঝতে হবে না, এত কিছু তোমার মাথায় রাখতে হবে না। তুমি এখানে একটা সহজ, সিম্পল এবং সুন্দর স্পষ্ট কথা মনে রাখবা, সেটা হচ্ছে যে তুমি যদি এইখানে দেখো, মানে
তুমি যদি এখানে তোমার যে এটা কোণ করে ফোর্স দেওয়া হয়, সো লেখো এখানে যে তোমার এফ এবং ওই তোমার এল এর মধ্যবর্তী কোণ, লেখো এখানে এফ ও এল এর, বা আমরা এখানে আর লিখছিলাম, আমরা এখানে আর লিখতে পারি, তাহলে সুবিধা হবে এখানে বুঝতে ব্যাপারটা। সো লেখো যে এফ ও আর এর মধ্যবর্তী কোণ থিটা হলে সো আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বিষয়টাকে বুঝাই। সেটা হচ্ছে দেখো যে আমি একটু আগে বলছিলাম যে যদি আমাদের এটা দণ্ড থাকে এইখানে এইরকমের, এবং যদি তার উপরে ধর এটা সোজাটা দণ্ড আমার এইখানে আছে এবং এইখান থেকে এদিক বারবারটা মানে এইটা সাপেক্ষে এটা ঘুরবে, তাহলে এই পয়েন্টটাকে আমরা এখানে ধরলাম, সেটা হচ্ছে লেটস সে ও বিন্দু। সো এইটা সাপেক্ষে এটা ঘুরবে, তাহলে এটা টোটাল লেন্থটা ধরো যে ক্যাপিটাল লেন্থ, আর আমি এইখানে একটা ফোর্স অ্যাপ্লাই করছি এইরকম বরাবরে একটা ফোর্স অ্যাপ্লাই করছি, যেটা হচ্ছে আমাদের এফ থিটা ডিগ্রি কোণে এখানে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। সো এইটুকু ছিল আমাদের জন্য ধরো আর, ঠিক আছে, আর দূরত্বে। তাহলে এখান থেকে মোমেন্ট অফ পয়েন্ট যখন আমরা ও নিতাম, তাহলে মোমেন্ট অফ পয়েন্ট ও ইজ ইকুয়াল টু এটা হচ্ছে এফ আর সাইন থিটা, তাহলে এখানে থিটা ডিগ্রি যদি মধ্যবর্তী কোণ হয়, তখন আমাদের সেই মোমেন্টটা হবে, দেখো আমি এটাকে বের করছিলাম যে টর্ক ইজ ইকুয়াল টু এন এ বা এন আই এ বি সাইন থিটা এইটা। তো দেখো এইখানে এইটা হচ্ছে আমাদের সেই টর্কের মান, এবং যদি এখানে দিক বের করতে বলে, সো দিক তোমরা বের করতে পারবো হোপফুলি, তোমরা এটা ফার্স্ট এবারে অবশ্যই পড়ে আসছো। আচ্ছা, সো দেখো যে এখান থেকে তোমার ম্যাক্সিমাম যদি টর্ক পাইতে হয়, সো এখানে তুমি একটা জিনিস লিখে রাখো যে টি ম্যাক্স ইজ ইকুয়াল টু, তাহলে আমার অবশ্যই থিটাটা এখানে 90 ডিগ্রি হইতে হবে। দ্যাট মিন্স আমরা এখান থেকে পাবো যে এন আই এ বি, তাহলে কি লিখবো এখানে যে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হতে হবে। আচ্ছা, এই বিষয়টাকে তোমাকে একটু ক্লিয়ারিফাই করে দেখো যে তুমি যদি লম্বা বল প্রযুক্ত করো, তখন এইখানে আসলে টর্কটা কি হবে, ম্যাক্সিমাম হবে, রাইট? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের সেই টর্কের মান, এবং তার দিকটা তোমরা বের করতে পারবোই। এবার দেখো আমাদের সামনে একটু আগাই। তো বলছে এখানে একটা জিনিস যে কুণ্ডলীর চৌম্বক মোমেন্টটা বের করতে বলছে এখান থেকে। আচ্ছা, এখন দেখো একটু আগে আমরা এখানে দেখে আসছিলাম যে এইটার উপর আসলে আমাদের কি হয় যে তার এখানে একটা রোটেশন দেয়, মানে এটা মোচড় খায়, সেজন্য আমরা এখানে তাও পাইছিলাম, সেটা ছিল এইটা। সো দেন আমরা এখানে আরো কিছু জিনিস বের করছিলাম। সো আমরা একটু এখান থেকে বের করলাম যে আসলে এখানে টর্কের মানটা কত ছিল। দেখো আমরা এখানে বের করছিলাম যে টাউ ইজ ইকুয়াল টু এন আই এ বি, দেন ছিল এখানে কত, সাইন থিটা ছিল, সাইন থিটা। এবারে দেখো এই যে এন আই এ এটা সমান এখানে আমরা মিউ ধরি, তাহলে লিখো এখানে যে টাউ ইজ ইকুয়াল টু মিউ ক্রস বি সাইন থিটা। সো এখানে কি লিখবো যে ধরি কি ধরবা হচ্ছে যে মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এইখানে এন আই এ এটা হচ্ছে আমাদের সেই মিউ এর ভ্যালুটা। তো যদি এখানে সাইন থিটার ম্যাক্সিমাম থাকে, তাহলে লিখতে পারবো এখানে টাউ ইজ ইকুয়াল টু মিউ ক্রস কত ভি। আচ্ছা, তো এই জায়গাটা একটা জিনিস তুমি দেখো, এখানে একটা জিনিস আমরা এখানে লিখলাম মিউ লিখছি না এখানে, সো এইটাকে বলা হয় আমাদের ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, ঠিক আছে? এটা কি বলা হয় আমাদের, যে দেখো এই যে মিউ, লেখো মিউ ইজ কল্ড ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। ওকে, আচ্ছা, তো বুঝতেই পারতেছো বিষয়টা, এখানে আমরা মিউ সমান বলবো এখানে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট।
এখন যদি আমার এইখানে হইতেছে যে তার ইউনিট বলে, সো মনে রাখবে এটা ইউনিট হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার, এবং এটা আসলে দিকটা কি হবে। সো এই ক্ষেত্রে আমরা বলবো যে মিউর দিক হবে আমাদের ক্ষেত্রফলের দিক, মানে ওই যে এরিয়া ভেক্টর দিক ব্যবহার হচ্ছে আমরা এটার মিউর দিক হবে। সো এইখানে আসলে আমরা লিখতেও পারি যে তার আসলে ইউনিটটা কত হবে। দেখো এখানে লেখো যে ইউনিট, কার ইউনিট, যে এই মিউ এর ইউনিট। সো লেখো এখানে ইউনিট, তো কি বলছিলাম, এটা হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার, যেটাকে আমরা এ দিয়ে ডিনোট করতে পারি, এবং তার দিক হচ্ছে কি হবে। দেখো দিকটা একটু আগে বললাম যে দিক হবে এ এর দিক বরাবরে। সো এখানে লিখবা যে মিউ এটা ভেক্টর, সো মিউ এর দিক হবে কোন দিক বরাবরে, আমাদের ওই এরিয়া ভেক্টরের দিক বরাবরে, এর দিকে। সো এটা কি বলছিলাম এইখানে, a is equal to এরিয়া ভেক্টর, আচ্ছা। সো এতটুকু মনে রাখতে পারলেই হবে, তাহলেই তোমার মোটামুটি চলার মতো কাজ চলে যাইবে। ওকে, আচ্ছা। এখন হচ্ছে আমরা এখান থেকে একটা জিনিস এক্সট্রা পড়বো, যেটা হচ্ছে আসলে ম্যাক্সিমাম বইয়ে থাকে না, ওটা না পারলেও তেমন আসলে অসুবিধা নাই। তো তুমি চাইলে 2 মিনিট মানে ম্যাথ সলভ করার আগ পর্যন্ত 2 মিনিট লিস্ট করতে পারো। আর যদি তোমার খুব খায়াস থাকে, সো তুমি যদি মানে চাও কন্টিনিউ করবা, সো 2 মিনিট লিখতে পারো, তাতে তেমন কোনো লস হয়ে যাইবে না তোমার। আচ্ছা, এখন সেটা হচ্ছে এখানে দেখো যে কোনো আয়তাকার পরিবাহীকে থিটা কোণে বিক্ষেপ করতে কৃত কাজ। তার মানে হচ্ছে যে আমাদের একটা আয়তাকার কুণ্ডলীতে আমরা দেশের চুম্বক ক্ষেত্রের ভিতরে রাখছিলাম, সেইটাকে আমরা দেশে থিটা কোণে বিক্ষেপ দেবো, সেই ক্ষেত্রে আমরা কত কৃত কাজ করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বিষয় আর কি। সেটার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা একটা আয়তাকার জিনিসকে, আচ্ছা এখানে চুম্বক ক্ষেত্র আমরা টেকে নেই, তাহলে সুবিধা বুঝাইতে গেলে। সো এখানে আঁকো, দেখো এই যে এখানে নাও। সো দেখো একটা, এই ছোট করে নেই আমরা, জাস্ট বুঝে সুবিধাটা। ঠিক আছে, 3 সেটা নিয়ে আমরা দেখাইলি হয়েছে এরকম। আচ্ছা, সো এইখানে যদি আমরা কোনো আয়তাকার একটা জিনিসকে রেখে দিতাম, বা রেক্টেঙ্গুলার কিছু রাখতাম এইখানে, যে এরকম আর কি। ঠিক আছে, তো আমরা একটা কাজ করি, এটা আমরা এরকম না রেখে এরকম করে রাখলাম। আচ্ছা, এরকম রাখলাম। এখন দেখো যেটা আসলে আমাদের এই দিক বরাবরে, সো দেখো যে এইখানে নিচে একটা তার কোণ উৎপন্ন হয়েছে, এখানে আমাদের কি হয়েছে, একটা কোণ উৎপন্ন হয়েছে নিচে এই বরাবরে। সো এই কোণের মানটা আমরা আপাতত দৃষ্টি চিন্তা করলাম, এখানে থিটা ডিগ্রি কোণ, এটা ধর আমাদের θ1 কোণ। সো আমি এটাকে θ1 থেকে ঘুরে নেবো কোথাও θ2 এর দিকে নিব, রাইট। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কত কৃত কাজ হবে। যদি আমার এখানে এফ আছে, সো আমি অবশ্যই কৃত কাজ পাবো। আচ্ছা, আমরা এখানে বলবো যে এই দিক হচ্ছে আমাদের বি এর দিক বরাবর, এটা হচ্ছে আমাদের বি এর দিক, আর আমাদের সেই কারেন্টের দিকটা হচ্ছে এই দিক বরাবরে, যে এই বাহুগুলোর উপরে ধরো আমাদের আই এর দিক, ঠিক আছে, এদিকে আমাদের আই এর দিক, সবগুলো আই আমাদের। আচ্ছা, তো এইবার দেখো যে আমরা এখানে বলবো যে θ1 থেকে θ2 তে ঘুরাইতে গেলে বা বিক্ষেপ করতে, ঠিক আছে, তোমার যেটা মনে হয় আর কি, তাহলে লেখো এখানে θ1 কি লিখবা, যে θ1 θ1 কোণ হতে θ2 তে ঘুরাতে কৃত কাজ। তো দেখো আমরা এইখান থেকে তার একটা ক্ষুদ্র কাজ বের করব, তারপরে আমরা ইন্টিগ্রেশন করলে টোটাল পাই যাব। সেখানে লিখলাম আমরা কত লিখলাম, ডিডব্লিউ দেখো ডিডব্লিউ ইজ ইকুয়াল টু টাউ থিটা ইন্টু কত, ডি থিটা, রাইট। অথবা লিখতে এখানে টাউ ইন্টু কত, ডি থিটা। সো টাউ ইন্টু ডি থিটা। সো আমরা এখানে যদি মোট কৃত কাজটা পাইতে চাই, তাহলে লেখো এখানে যে মোট কৃত কাজ। সুতরাং মোট
কৃত কাজ সেটা কত হবে, সেটা হবে w is equal to, তাহলে আমরা θ1 থেকে θ2 পর্যন্ত ইন্টিগ্রেশন করলে তো হয়, তাহলে লিখো এখানে θ1 থেকে আমাদের কত θ2, এটা সমান হবে কত, এটা হচ্ছে আমাদের যে টাউ আর এইখানে আমাদের cos। আচ্ছা, এখন টাউ এর মান আমরা জানি, সেটা ছিল কত, একটু আগে এখানে বের করে নিয়ে আসছিলাম, যে এইখানে দেখো যে টাউ ইজ ইকুয়াল টু ছিল মিউ ইনটু কত, মিউ ক্রস বি সাইন থিটা, সো যে বসাই দিই আমরা এখানে, তাহলে একটু মোটামুটি ইজিয়ার। সো লেখো এখানে যে মিউ ক্রস বি সাইন থিটা ইনটু কত ডি থিটা। আচ্ছা, এখন এই মিউ আর বি বাইরে নিয়ে আসতে পারি আমরা, সো মিউ এন্ড বি বাইরে নিয়ে আসলাম, ভিতর থাকলো আমাদের θ1 থেকে কত θ2, আর এখানে কত যে সাইন থিটা ইনটু কত ডি থিটা। তো সাইন রে করলে কত হয়, ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কস, তো লিখে ফেললি আমরা এখান থেকে যে মাইনাস মিউ বি কস থিটা, আর এখানে লিমিট কত আমাদের θ1 থেকে কত θ2। আচ্ছা, এরপরে দেখো যে আমাদের এইখানে হচ্ছে আমরা লিখতে পারবো, যদি আমরা এখানে ভ্যালুটা বসাই দেই, সো এখান থেকে লিখতে পারবো কত, আমরা লিখতে পারবো হচ্ছে যে θ2 মাইনাস θ1, বাইরেটা মাইনাস থাকবে, সো বাইরে মাইনাস ভিতরে মাল্টিপ্লাই করলে লিখতে পারবো কত θ1 মাইনাস θ2। তো আমরা লিখে ফেলি এখান থেকে যে যে w is equal to, আমরা লিখবো এখানে মিউ ভি cos θ1 মাইনাস কত θ2। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের মোটকৃত কাজ, আমরা মাইনাস দিয়ে ভিতরে গুণ করে ফেললাম। সো এইবার দেখো মিউ সমান সমান কত ছিল NIA, সো বসাই দিই আমরা এইখান থেকে, তাহলে লেখো যে w is equal to যে NIA v cos θ1 মাইনাস কত θ2, ঠিক আছে। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের সেই চৌম্বক ক্ষেত্রের ভিতরে একটা, যদি আমাদের আয়তাকার কুণ্ডলী থাকে, যেখান একটা তড়িৎবাহী আয়তাকার কুণ্ডলী থাকে, সেটাকে আমি θ1 থেকে θ2 তে ঘুরাই, তাহলে আমার এটা হচ্ছে সেই মোটকৃত কাজের পরিমাণটা। সো এখন এখানে আমাদের কিছু মানে বিশেষ ক্ষেত্র আসতে পারে, সো আমরা একটু কষ্ট করে লিখে নেই এগুলারে, যাতে আমরা পরে ভুলে না যাই। সো ম্যাথ করতে যাওয়ার আগে আমরা একটা স্লাইড এখানে বানাই। সো লেখো যে বিশেষ ক্ষেত্র, লিখবা বিশেষ, কোন শেষ, বিশেষ ক্ষেত্র। তো বিশেষ ক্ষেত্রটা কি দেখো, নাম্বার 1 হচ্ছে, দেখো লেখো নাম্বার 1 লেখো যদি θ1 is equal to 90 ডিগ্রি হয় এবং θ2 is equal to থিটা হয়, তাহলে দেখো যে কি বললাম, θ is equal to 90 ডিগ্রি এবং θ2 is equal to কত থিটা হয়, তাহলে আমরা ওইখানে পাবো যে w is equal to, দেখো যে আমরা এখানে লিখছিলাম কত θ1 মাইনাস কত থিটা, θ1 মাইনাস কত থিটা। আচ্ছা, তো তাহলে দেখো যদি থিটা যদি আমার এইখানে কত হয় 90 ডিগ্রি হয়ে থাকে, মানে থিটা 90 ডিগ্রি হইলে তখন আমরা এখান থেকে লিখতে পারবো, সেটা হচ্ছে দেখো এই যে কই গেল, এই যে 90 ডিগ্রি হইলে আমাদের কত লেখা আছে 90 ডিগ্রি, তো cos 90 ভ্যালু কত আমাদের 0, তখন এখানে পাবো মাইনাস NIAB cos θ2 মানে থিটা, তো লিখবো কত মাইনাস যে NIAB cos থিটা। আচ্ছা, নাম্বার 2 লেখো যদি θ1 is equal to 0 হয়, কত হয় 0 ডিগ্রি হয় এবং θ2 is equal to থিটা হয়, তো তখন আমরা দেখো যে cos 0 মান কত, আমরা জানি cos 0 মান হচ্ছে কত বলছিলাম, cos 0 মান আমাদের 1, তাহলে এইটা হবে আমাদের
থিটা, তাহলে পাবো কত আমরা? তখন পাবো এখানে দেশে ম্যাক্সিমাম কাজ পাবো, রাইট? আচ্ছা, আমরা এখানে কি লিখছি দেখো তো, আমরা লিখছি এইখানে যে থিটা 1 ইজ ইকুয়াল টু 0, তার মানে এইখানে পাইতেছি আমরা 0 মানে 1 থিটা 2, যে এখানে পাবো থিটা 2 পাবো, তো থিটা পাবো, দ্যাট মিন্স আমরা এখানে লিখতে পারবো কত, সেটা হচ্ছে যে 1 মাইনাস কস থিটা। তাহলে লিখবো এখানে আমরা w ইজ ইকুয়াল টু NIAB 1 মাইনাস কস থিটা। আচ্ছা, দেন দেখো আমরা আরেকটা প্রপার্টিজ এখানে লিখতে পারি, মানে তুমি জাস্ট দেখবা যে কোনটা কিরকম হইলে আমরা কি কাজ এখান থেকে পাইতে পারি। সো থিটা ইজ ইকুয়াল টু, ধরো যে থিটা 1 ইকুয়াল টু 0 হলে এবং আমরা এখান থেকে থিটা 2 লিখবো 90 ডিগ্রি, থিটা 2 কত লিখবো 90 ডিগ্রি। তাহলে লেখো থিটা 2 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে, কত ডিগ্রি হলে 90 ডিগ্রি হলে, সো থিটা 2 কত এখন 90 ডিগ্রি, দ্যাট মিন্স তোমার হচ্ছে যে এইটুকুর ভ্যালু আছে, এইটুকুর ভ্যালু নাই, সো তার মানে পাবো এখানে NIAB, লেখো তখন পাবো এখান থেকে W ইজ ইকুয়াল টু, লেখো যে W ইজ ইকুয়াল টু যে NIAB, ঠিক আছে। আচ্ছা, এখন 3 নাম্বারটা আমরা আটা লিখি, লাস্ট লিখবো, দেন আর লিখবা, তবে বানাই লিখবো পরের গুলো যদি আর কোনো ক্ষেত্র থাকে। সো লাস্ট থিং লেখা একটা জিনিস লেখো যে থিটা ইজ ইকুয়াল টু আমাদের এইখানে হইতে পারে কত, যে 0 আর থিটা 1 হইতে পারে, থিটা 2 হইতে পারে 180। সো লেখো থিটা ইজ ইকুয়াল টু, অর্থাৎ থিটা 1 ইকুয়াল টু 0, সেটা 4 নাম্বার, রাইট? আচ্ছা, কত আমাদের জন্য 4 নাম্বার, এবং সারা লিখি আমরা এখানে, লেখো নাম্বার কত 4, নাম্বার 4, থিটা ইজ ইকুয়াল টু 0 লেখো যে থিটা 1 ইকুয়াল টু 0 হলে এবং থিটা 2 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হলে, 80 ডিগ্রি হলে তখন আমাদের কি লাগবে, তখন আমাদের লাগবে হচ্ছে এখান থেকে W কত হবে। সো লেখো যে W ইজ ইকুয়াল টু, এখন cos 180 ভ্যালু কত আমাদের, সেটা 1, আর 0 এর জন্য মানে -1, আর এই পাশে +1, সো -1 +1 মানে 2, তাহলে মানে 1 + 1 মানে 2, তাহলে 2NAIB, 2NAIB, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সেই কৃতকাজের বিশেষ রূপগুলা, যদিও এগুলা মানে এই জিনিসটা তোমার মানে জানতেই হবে এই এমন কোনো কথা নাই, ম্যাক্সিমাম বইতে আসলে এটা নাই, যে কৃতকাজের ব্যাপারটা এটা ম্যাক্সিমাম বইতে নাই, সো তুমি সেটা ইগনোর করতে পারো, আমি শুরুতেই বলছিলাম যেটা তুমি চাইলে ইগনোর করতেই পারো, কোনো অসুবিধা থাকবে না। সো দেন আসো আমরা যেহেতু টর্কটা সম্পর্কে এবং মোমেন্ট সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া পাইছি, সো তাহলে আসো আমরা দুই সাইডটা ম্যাথ করে আমাদের ব্যাপারটাকে একটু এখানে মানে অ্যাপ্লাই করার চেষ্টা করি, আমরা যেটা বুঝলাম এখান থেকে। তো দেখো বলছে একটি আয়তাকার কুণ্ডলীর দৈর্ঘ্য আমাদের বলা হচ্ছে, এখানে দৈর্ঘ্যটা বলছে সেটা হচ্ছে যে 15 সেন্টিমিটার, রাইট? আচ্ছা, এবং প্রস্থ হচ্ছে কত 10 সেন্টিমিটার, ওকে। সো এল এত, এবং ধরো এটা হচ্ছে ডি, কুণ্ডলীর পাক সংখ্যা মানে এন দেওয়া আছে এত, কুণ্ডলীর তলে মানে তলকে এত চৌম্বক ক্ষেত্রে সমান্তরালে স্থাপন করে এর ভিতরে এত তড়িৎ প্রবাহ চালনা করা হলো, বলছে কুণ্ডলীর উপর প্রযুক্ত টর্কের মান কত। তাহলে তোমার এখানে একটা আয়তাকার কুণ্ডলীর দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, এখন তুমি সেটা দিতেছে একটা মানে তুমি তার তলটাকে তুমি চৌম্বক ক্ষেত্রের ভিতরে রাখছো, তাহলে বুঝতেই পারতেছো যে এটা আমাদের কি হবে, এটা মোচড় খাবে। তো মোচড় খাইলে আমাদের সেই মোচড়টার মান এখান থেকে বের করতে বলছে, কুণ্ডলীর প্রযুক্ত টর্কের মান বের করতে বলছে এখান থেকে। আচ্ছা, সো দেখো আমাদের টর্ক বের করতে যা যা লাগবে মোটামুটি সব ইনফরমেশন দেওয়া আছে আমাদের। সো দেখো যে টর্ক টাউ ইজ ইকুয়াল টু, আমরা জানি যে এটা কত হবে, এটা হচ্ছে আমাদের NIAB সাইন থিটা, রাইট? আচ্ছা, সো এখন দেখো যে এই ব্যাপারটা আমরা যেটা দিয়ে আসলে থিওরিটা এক্সপেরিমেন্ট করছিলাম, সেই দুইটা আসলে একই সিনারিও। সো আমরা জানি যে এইখানে আসলে থাকে কত, এখানে থাকে হচ্ছে আমাদের NIAB হয়, কারণ ফোর্সটা আর ম্যাগনেটিক ফিল্ডের দিক, সরি কারেন্ট ফ্লোর দিক এবং ম্যাগনেটিক ফিল্ডের দিক হয় একই, মানে 90 ডিগ্রি কোণে দুই বাহুতে।
দ্যাট মিনস ওইখানে হয় ম্যাক্সিমাম টর্ক, সো এটা আসবে কত NIAV। তাহলে এখান থেকে লিখবো আমরা যে NIA এবং কত V। সো এখানে দেখো যে আমাদের কি কি ডেটা দেওয়া আছে সেগুলো আমি পাশে লিখে রাখি। সো ফার্স্ট থিং ইজ দ্যাট যে আমরা এখান থেকে দেখতে পাইতেছি আমাদের এরিয়া লাগবে। সো যে A ইজ ইকুয়াল টু আমরা জানি A ইন্টু V হবে। সো A এর মান বলা আছে এখানে দেখো 15 ইন্টু কত, আর এটা আছে 10 সেন্টিমিটার, দ্যাট মিনস 150 এত সেন্টিমিটার। আচ্ছা, দেন আমাদের n এর ভ্যালু লাগবে। সো n ইজ ইকুয়াল টু আমাদের এখানে বলা আছে 500, মানে এত সংখ্যক পাক ইয়াটা, আর b এর মান দেওয়া আছে, সো ভেক্টর সাইন দিলাম, দিস ইকুয়াল টু 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 টেসলা এত। সো আর i এর মান দেওয়া আছে, সো i ইজ ইকুয়াল টু কত 5 এম্পিয়ার। তো এইগুলো এখানে বসাও। এখন দেখো যে হচ্ছে কত আমাদের n কত 500, রাইট, 500 ইন্টু i মানে 5 ইন্টু আর a এর মান কত পাইছি আমরা, ওই যে 150 মিটার নিয়ে যাও 10 টু দি পাওয়ার -2। আচ্ছা, সো দেন হচ্ছে আমাদের কত লাগবে, v এর মান লাগবে। সো v কত, v হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 টেসলা, কিন্তু -3। সো যদি ফোনে চার্জ থাকে, সো মানে এখান থেকে আমি তাহলে অ্যান্সার লিখবো, না থাকলে কি অ্যান্সার তোমরা বাইর করে লিখবে নিজেরা। তো ঠিক আছে, সমস্যা নাই, অ্যান্সার যেহেতু লিখতে পারতেছি না, মানে ফোনে চার্জ নাই, সো এখান থেকে আমার কাছে ক্যালকুলেটর নাই, তো জাস্ট এখান থেকে গুণ করে যা আসবে তাই কি অ্যান্সার। আচ্ছা, দেন দেখো বলছে এটা একটা এডমিশন টেস্টে আসা কোশ্চেন, রুয়েটে আসা কোশ্চেন। আচ্ছা, সো বলছে যে 200 পাক বিশিষ্ট, তার মানে আমাদের এন এর ভ্যালুটা দেওয়া আছে, এন দিয়ে দিয়েছে, মানে এই চ্যাপ্টারটার কনসেপ্ট গুলো একটু মানে ট্রিকি, কিন্তু এখানকার এক্সাম্পল গুলো মানে ম্যাথ গুলো হইতেছে একদম সহজ হয়। সো n ইজ ইকুয়াল টু বলা আছে আমাদের কাছে 200 এতগুলো এবং এত ব্যাসার্ধের। সো r ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। ভালো কথা, বৃত্তাকার কুণ্ডলী প্রবাহ মাত্রা, আচ্ছা, এত পাক এবং এত ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কুণ্ডলীতে বিদ্যুৎ প্রবাহ মাত্রা 2 এম্পিয়ার। সো দ্যাট মিনস I ইজ ইকুয়াল টু 2 এম্পিয়ার। একে এত চৌম্বক ক্ষেত্রের ভিতরে, তাহলে আমরা এখানে B পেয়ে গেছি। তো B ইজ ইকুয়াল টু বলছে কত 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার -2 ওয়েবার পার মিটার স্কয়ার। আচ্ছা, দেন থিটাটা দেওয়া আছে। সো থিটা ইজ ইকুয়াল টু বলছে 30 ডিগ্রি কোণে রাখলে কত মানের টর্ক কুণ্ডলীতে প্রযুক্ত হবে। সো দেখো জাস্ট বের করে ফেলাও, এখানে টাউ ইজ ইকুয়াল টু আমরা জানি সেটা হচ্ছে কত, এখানে বলছে বৃত্তাকার কুণ্ডলী, সো এ ইজ ইকুয়াল টু কত পাই আর স্কয়ার। সো ইজ ইকুয়াল টু পাই ইন্টু আর স্কয়ার। সো পাই ইন্টু আর মানে আমার এখানে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -2, তারপর স্কয়ার দিব শেষ। সো টাউ ইজ ইকুয়াল টু যে এন আই এ বি সাইন থিটা, সাইন থিটা। সো এন এর মান আমাদের কত দেওয়া আছে 200, এতগুলো পাক দেওয়া আছে। আই এর মান হচ্ছে 2 ইন্টু আর এ কত, এ হচ্ছে যে 5, সরি এটা পাই, রাইট, আচ্ছা পাই। সো লেখো এখানে কি পাই এত, সো লেখো যে পাই, যে পাই ইন্টু 5 ইন্টু 10 টু দি পাওয়ার -2 স্কয়ার ইন্টু বি এর মানে দেওয়া আছে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার কত -2 ইন্টু কত সাইন 30 ডিগ্রি। সো ক্যালকুলেটর টিপ দিয়ে জাস্ট ভ্যালুগুলো বসাবা, তোমার অ্যান্সার চলে আসবে, যাহা আসবে তাহাই কি অ্যান্সার। আচ্ছা, দেন দেখো যে এটা কি করাবো, এটা আসলে আমরা এই এক্সপেরিমেন্ট যখন করছিলাম মানে থিওরি ডেরিভেশন আমি এটা করে ফেলছি। এখানে দেখো সবগুলো যেটাই দেওয়া আছে তোমার একেবারে হুবহু আমরা যেটা দিয়ে সূত্রটা শিখছি ওইটাই বলছে যে এত মাত্রার একটি বর্গাকার, এত মানে কারেন্ট ফ্লোট বর্গাকার ইয়া, সো I ইজ ইকুয়াল টু বলছে কত 5 এম্পিয়ার। ওকে, পাই কুণ্ডলী এখন এক পাক, n ইজ ইকুয়াল টু 1, সো n ইজ ইকুয়াল টু 1। আচ্ছা,
এর ক্ষেত্রফল এরিয়াটা দেওয়া আছে, সো এরিয়া ইজ ইকুয়াল টু 10⁻⁻²। কুণ্ডলীটি এত মানের, সো ভি ইজ ইকুয়াল টু 2 ইন্টু 10⁻³ ওয়েবার পার মিটার স্কয়ার। একটা জিনিস আমরা এখানে কোনো ম্যাথ থেকে এরিয়া দেওয়া পাইছিলাম না, দেওয়া ছিল এরিয়া, সো ঠিক আছে, ওকে। আচ্ছা, সো দেখো যে এত সমান্তরাল স্থাপন করতে বলছে, সুষম চৌম্বকের সমান্তরাল করছে, কুণ্ডলীটা পরস্পর বিপরীত এবি রাখলে সমকোণে থাকাকালে এবি। আচ্ছা, সো বুঝতেই পারতেছো যে মানে কি করতে হবে। এখান থেকে তুমি প্রথমত এখানে এফ এর মানটা বের করবা, প্রথমত এখান থেকে এফ বের করবা, এফ ইজ ইকুয়াল টু কত, আইএলভি সাইন থিটা। দেন এখান থেকে বের করবা যে সেই মোমেন্টের দ্বন্দ্ব, তার মানে সেই মিউটা বের করবা। ওকে, আচ্ছা, সো দিস ইকুয়াল টু কত হবে, এটা হচ্ছে আমাদের ওই যে এফ। আচ্ছা, তুমি দেখো যে এমন অবস্থায় কত মোমেন্টের দণ্ড কুণ্ডলীর উপর ক্রিয়া করবে। সো জাস্ট এখান থেকে তুমি যে টাউ থিটাটা বের করে ফেলবা। দেখো টাউ ইন্টু থিটা ইজ ইকুয়াল টু কত, এটা কত হবে সেটা। সো এই দুইটা জিনিসই আমার এখান থেকে বের করতে বলা হয়েছে, দুইটা ইজি জিনিস, জাস্ট মানে সবগুলো যেটা দেওয়া আছে বসাই দেবে, আনসার বের হয়ে যাবে। এবং এখানে যেটা আমাদের বলা আছে এটা কিন্তু আমরা অলরেডি করে ফেলছি এক্সপেরিমেন্টের সময়। দেখো এই যে আমরা কিন্তু এই যে এখানে এইটাই করছিলাম, এখানে ছিল আয়তাকার কুণ্ডলী আর এখানে বলছে বর্গাকার কুণ্ডলী। সো এই হচ্ছে মানে আমাদের টর্কের ব্যাপারটা, এবং আই হোপ তোমরা এটা সবাই বুঝতে পারছো আসলে ব্যাপারটা কিরকম হয়েছে। মানে এটা কিছুই না, জাস্ট ধরো যে এটা এই যে আমরা ফোনের কথা বলছিলাম, যে এইটার উপরে যদি আমার ধরো যে এটা 4টা বাহু আছে, 4টা বাহুতে আমাদের এইটা আর এই তলারটা আর এইটা কোনো বল নাই, মানে কোনো ফোর্স নাই, কারণ তড়িৎ প্রবাহের দিক এবং চৌম্বকের দিক একই দিকে। সো এই দুই বাহুতে কোনো ফোর্স নাই, তাহলে ফোর্স আছে আমার এই দুইটা বাহুতে। সো এই দুইটা বাহুতে ফোর্স থাকলে তখন এটা এরকম ঘোরার চেষ্টা করে, এরকম ঘুরবে, রাইট, এরকম ঘুরবে। তো আমাদের সেইটাই বের করতে বলছে যে যেহেতু মোচড় খায়, তো আমার এখানে মানে দ্বন্দ্ব বা আমরা এখানে বলি মোমেন্ট সৃষ্টি হইতেছে, তো আমাদের সেই টর্কটা এখান থেকে বের করতে হবে, বুঝছো। আর এইখানে আমরা বলছিলাম সেই মোমেন্ট মানে মিউ ইজ ইকুয়াল টু কত বলছিলাম, মিউ ইজ ইকুয়াল টু আমরা এখানে ধরছিলাম যে এন আই এ। সো তুমি চাইলে এখান থেকে দেখো এই যে মোমেন্ট আমরা এখানে বের করে রাখছিলাম, এই যে কুণ্ডলীর চুম্বক মোমেন্ট। সো মিউ ইজ ইকুয়াল টু টাউ ইজ ইকুয়াল টু কত এখানে এত, সো মিউ ইজ ইকুয়াল টু কত যে এন আই এ। সেটা আমরা কি বলছিলাম, ইজ কল্ড ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। ওকে, এবং পরবর্তী দেখো আমাদের এইখানে ম্যাথটার ক্ষেত্রে সর্বশেষ ম্যাথটার ক্ষেত্রে আমরা কি বলতে বলছে, মোমেন্টের দণ্ড কুণ্ডলীর উপর ক্রিয়া করানো কত মোমেন্ট, ঠিক আছে। সো আই হোপ তোমরা এটা সবাই ক্লিয়ার করতে পারবা, অনেকখানি তো বলে দিলাম কি করতে হবে। সো বাকি তোমরা এখানে হোমওয়ার্ক হিসেবে করে রাখবা। আচ্ছা, তোমরা একটু এখানে কমেন্টে মানে অ্যান্সারটা দিয়ে দিও, আমি জাস্ট দেখবো যে কার অ্যান্সারটা মানে হয় বা কারটা হয় না, ঠিক আছে। সো এই চ্যাপ্টার নিয়ে তোমার নাকি ভয় থাকো, আমি বলবো যে ভয়ের কিছু নাই, এই চ্যাপ্টার দিয়ে অ্যান্সার করার চেষ্টা করবা। কারণটা হচ্ছে যে এই চ্যাপ্টারের কোশ্চেন গুলো ইজি হয় তুলনামূলক, আর এবং এর পরের চ্যাপ্টার থেকে যদি কোশ্চেন আসে ওটা থেকে অবশ্যই করবা, ঠিক আছে। তুমি হয়তো যে স্থিতিতে সব কোশ্চেন নাও মিলাইতে পারো, কারণ কোশ্চেন কঠিন সম্ভাবনা থাকে, বা ধরো যে আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞানের কোশ্চেন তুমি হয়তো নাও মিলাতে পারবা। মডার্ন ফিজিক্সে তুমি যে এল নট এম নট টি নট এর মান তুমি ঠিকভাবে নাও ধরতে পারো, বাট এইখানে সূত্রগুলো আসলে একদম ইজি, মানে কনসেপ্ট একটু ধরতে পারলেই সূত্রগুলো কোনো বিষয় না এবং ম্যাথগুলো ইজি। সো আমরা পরে ক্লাসে দেখবো যে মানে আমরা এখন পর্যন্ত মেইন যে জিনিস বায়োট-স্যাভার্টের ল আমরা এবং হইতেছে যে ওয়েনস্টেড এক্সপেরিমেন্টও পড়ছি না, বায়োট-স্যাভার্ট ল এখন পড়ি নাই, সেটা পড়বো। দেন হইতেছে আমরা যে দুইটা সমান্তরাল পরিবাহী মানে দুইটা তড়িৎ প্রবাহী তারকে সমান্তরালে রাখলে আমাদের এখানে সেই চুম্বক মোমেন্ট মানে চুম্বক ক্ষেত্রের মান ও দিকগুলো বের করবো, সেগুলো মানে মোটামুটি ওই জিনিসগুলো করলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। চ্যাপ্টারের কনসেপ্টটা খুব বেশি না এবং হইতেছে এটা পড়া অত মানে পড়াগুলো ডিপলি মানে একটু বুঝতে হয় সবকিছু, বাট অতটা কঠিন না। ওকে, সো আজকে আর কথা না বাড়ে তোমরা একটু হোমওয়ার্কটা করে ফেলো, দেখা হবে নেক্সট ক্লাসে।